বুঝবো যে আজকে ডাইকা নিয়ে ওরা কেমন অপমান করা হয়েছে। ও ছোট খুকি, ঠিক আছে, তোর সব জায়গায় ডাইকা নিয়ে এমনি অপমান করুক, তুই এমনি অপমানিত হয়ে বুঝছো, এটাই তোর লেভেল, বুঝতে পারছো, এটাই তোর লেভেল। আর যে নীরবের ইন্টারভিউতে যে আখি অপমানিত হওয়ায় অনেক খুশি তিশা। আখির লেভেল কোথায় এটাই যেন এবার আখি বুঝে গেল। ঠিক এইভাবে এবার লাইভে এসে আর যে নীরবের ইন্টারভিউতে যে আখিকে যে অপমান করা হয়েছে তাতে খুশি প্রকাশ করেছে তিশা। হ্যাঁ ভিউয়ার্স, তিশা তার লাইভে জানিয়েছে আখির লেভেল কোথায়, এতদিন আখি বুঝিনি, তাই তো এত ফচর ফচর করে গেছে। আজকে আখি তার লেভেলটা বুঝে গেছে। আমি টকশোতে গিয়েছিলাম এটা দেখেই ওরও টকশোতে যেতে হবে, তাই তো দৌড়াতে দৌড়াতে আর যে নীরবের টকশোতে পৌঁছে গেছে। কিন্তু ভাই এবারও ভুল জায়গায় গেছে, এজন্য তো কট খেয়ে গেছে। আর যে নীরব যেমন সেমন লোক নাই, পেটের ভেতরের কথা সব বের করে ফেলে। তাই তো এবার আখির সকল মিথ্যা কথায় সে ফাঁস করে দিয়েছে। এতদিন এত নাটক বায়োস্কোপ দেখিয়ে বেরিয়েছে, সিম্প্যাথি নিয়েছে, সেটারই সবকিছু ফাঁস করে দিল। বলতে গেলে আর যে নীরবের ইন্টারভিউতে যে আখি চরম অপমানের শিকার হয়েছে সেটা নিয়েই কিন্তু বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছে তিশা। তিশা এটাই চেয়েছিল আখির সত্য যেন বেরিয়ে যায়। এতদিন যে মিথ্যার মুখোশ পড়েছিল সেটাই যেন আর যে নীরবের ইন্টারভিউতে যে ফাঁস হয়ে গেল। তাই তো এবার খুশি উদযাপন করছে তিশা। এখন কথা হলো, আখি কি প্রত্যেকটা কথাই মিথ্যা বলেছে? এর ভিতরে হয়তো কোথাও সত্য লুকিয়ে রয়েছে, কারণ একটা মানুষ বানিয়ে এত মিথ্যা কথা বলতে পারে না। হয়তো কিছু হয়েছে তাই কিছু বানিয়ে বলেছে। কিছু না রটলে, কিছু না ঘটনা ঘটলে মানুষ এত কিছু বলে না। আজকে আর যে নীরবের ইন্টারভিউতে যে আখি অনেক কথাই প্রকাশ করেছে, কিছু জানা অজানা কথা এবং কিছু তার মনের দুঃখের কথা। তাই তো আজকে আর যে নীরবও আখিকে বলতে গেলে বেশ ধরনেরই কড়া কড়া কথা শুনিয়েছে। আর সেটা শোনার পরে বেশ খুশি তিশা। বলতে গেলে তিশা আখিকে যে আর যে নীরব কড়া কড়া কথা শুনিয়েছে এটা নিয়েই খুশি উদযাপন করছে। তো ভিউয়ার্স, আখিকে যে এভাবে অপমান করা হলো, এ কাজটা কি ঠিক হয়েছে? এ বিষয়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না।